জানার আছে আরও অনেক কিছু। আমরা কম জানি বলে বিতর্ক বেশি করি, আর পুরো বিষয়টা জানলে আমরা বৈচিত্র্যের আনন্দে মণ্ডিত হব। আপনার কাছ থেকে আজকে আমরা এই প্রসঙ্গে এই বার্তাও পেলাম। তো ইবাদত প্রসঙ্গ তো আর তেমন কিছু বোধহয় আমাদের করার আর কিছু নেই, অন্য কোনো বিষয় এখানে সংশ্লিষ্ট করা যাবে না। অনেকেই ওদিন পিঠা তৈরি করে মানুষকে বিতরণ করাকে ইবাদত মনে করছে, হালুয়া রুটি বিতরণ করছে, ঠান্ডা পানি বিতরণ করে, এটাকে ইবাদত মনে করছে। অথচ এই জাতীয় কোনো ইবাদতের কথা হাদিসে পাওয়া যায় না। এবং সেদিন ভুরিভোজ করছে, মিছিল করে আসার পরে গরু জবাই করে খাচ্ছে এবং এটাকে সওয়াবের কাজ মনে করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন আর উনি গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন। একবারে ধান্দিক একটি বিষয়কে ইবাদত। সামাজিক আচরণ প্রসঙ্গে আমাদের আরো কিছু কথা আছে, সেখানে আমরা যাব। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় আপনার কাছে পেশ করতে চাইব। মুসলিম তো বান্দা হবেন, নিশ্চয়ই বান্দার সাথে ইবাদত জড়িত। ইবাদতকে আমরা ইচ্ছে মতো খেয়াল খুশির মতো করতে পারবো, আমাদের কোনো মুরব্বীর বক্তব্যের আলোকে কি আমরা ইবাদত করতে পারবো? একজন বয়স্ক ব্যক্তি খুব সমীহ করি, তার কথার আলোকে কি ইবাদত করতে পারবো, নাকি ইবাদতে কোনো শর্ত আছে? ইবাদত তো আল্লাহর আনুগত্য হবে, তাহলে আল্লাহর বিধানকে মানতে হবে, আর পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কি আমরা এটা বলতে পারি আল্লাহর বিধানের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, কর্মপদ্ধতি, এই দুটার যোগফলই কি ইবাদত? নিশ্চয়ই। ইবাদত করার জন্য তো নির্দেশনা আল্লাহ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত শুধু আল্লাহর হবে। তো যে আল্লাহ নিজের জন্য ইবাদতকে সাব্যস্ত করে দিলেন, এখন সেই ইবাদত কিভাবে হবে সেটা তিনিই বলবেন। এই জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন এবং বলেছেন যে মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেইনি এমন নতুন কিছু যদি কেউ সংযোজন করে সেটা প্রত্যাখ্যাত। এজন্য একজন সাহাবী হযরত হুযায়ফা বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা। এই দুনিয়ার মানুষ শোনো, রাসূলের সাহাবারা রাসূল থেকে জেনে শুনে যেটাকে ইবাদত হিসাবে পালন করেননি, তোমরা সেটাকে ইবাদত মনে করবে না, এটা তোমরা করিও না। এখন বুজুর্গ বলেছে, পীর সাহেব বলেছে, ওস্তাদ বলেছে, অসুবিধা কি, এই জাতীয় কথা বলে যদি নতুন কিছু সংযোজন করা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করতে বলেছেন, এটাকে তিনি বেদাত বলেছেন। ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে কিছু নেই। ইবাদতের ক্ষেত্রে সকল বেদাত দালালা সাইয়্যা। এজন্য অমুক তমকের বরাত দিয়ে নতুন ইবাদত করা কবিরা গুনাহ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।